বাজারটা একটু ঘুরে দেখি। পশ্চিমবাংলার পার্বত্য অঞ্চলে গড়ে ওঠা সবচেয়ে পুরনো মিউনিসিপ্যালিটি হচ্ছে কাশিয়াং। পারিবারিক একটি অনুষ্ঠানে যোগ দিতে রওনা হয়েছি সেখানে। শিলিগুড়ি শহর থেকে মাত্র ৪৫ কিলোমিটারের যাত্রাপথ, অত্যন্ত মধুর ও দৃষ্টিনন্দন। তাই হয়তো ব্রিটিশদের অবকাশ যাপনের কেন্দ্র হয়ে উঠেছিল এই অঞ্চল। যাত্রাপথে এই মনোমুগ্ধকর দৃষ্টি দেখতে দেখতে চলুন একটু ফিরে তাকাই কাশিয়াংয়ের অতীত ইতিহাসের দিকে। মূলত লেপচারা এই অঞ্চলের আদি বাসিন্দা, তবে কাশিয়াং নামের উৎপত্তি নিয়েও আছে মত পার্থক্য। তবে তারও আগে কাশিয়াং ছিল সিকিম প্রদেশের অংশ, তারপর নেপালের দখলে আসে এবং পরিশেষে টিটানিয়া ট্রিটির মাধ্যমে কাশিয়াং আবারও যুক্ত হয় সিকিমের সঙ্গে, সেটা 1817 খ্রিস্টাব্দ। এই হচ্ছে কাশিয়াং রেল স্টেশনের সামনের দিকটা, মানে টয় ট্রেন যেখানে থামে। ক্যাফে ডি সেন্ট্রাল একবার দেখুন তার ইয়ার অফ এস্টাবলিশমেন্টের। হিমালয়ের কোলে সুন্দর ছোট্ট এই শহরটি মন কাড়ে সেই অতীত থেকে। কার্শিয়াংয়ের এই স্টেশন ও দাঁড়িয়ে থাকা টয় ট্রেনগুলোকে দেখে আমার বিষয়টা অনেকটা ফিল্মি মনে হচ্ছিল। কার্শিয়াংকে অনেকে বলেন সিটি অফ স্কুল, আর এমনটা বলার কারণ একটু লক্ষ্য করলেই বোঝা যায়। এবার বেরিয়ে পড়লাম কার্শিয়াংয়ের রাজপথে। উদ্দেশ্য শহরটাকে একটু হেঁটে ঘুরে দেখা। কলকাতার মূল রাস্তায় ট্রাম লাইনের মতোই এখানেও পাতা রয়েছে রেল লাইন, তবে সেটা টয় ট্রেনের। সেই সঙ্গে ব্যস্ত চঞ্চল মানুষ ছুটে চলেছেন তাদের নিত্য নৈমিত্তিক কাজে, আবার অনেকে ছুটে চলেছেন প্রকৃতির কোলে দৃষ্টিনন্দন এই অঞ্চলের স্বাদ গ্রহণ করতে। বাজারের ভেতরে এলাম, বাজারটা একটু ঘুরে দেখি।
দিনের বেলায় যেমন দিগন্ত জোড়া নীল আকাশ, রাতের বেলা যেন সমারোহ ঘটে সেই লক্ষ হাজার তারার। পাহাড়ের গায়ে রাতেও এই শহর দেখতে এক মোহময়তা আকৃষ্ট করে।